সন্ধ্যাবেলা যখন মজার কিছু খেতে ইচ্ছা করে তো এভাবে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো সকলেই খুশি হবে, ছোট থেকে বড়। আবারও এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা তো আরও বেশি খুশি হবে। তো একদম সামান্য উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রথমে একটু দেখে নিলাম, আর দেখুন কতটা ফুলেছে, একদম পারফেক্ট হবে কিন্তু দোকানের মতোই। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর মানে প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে। আমার 1.5 কাপে 3টে হয়েছিল, 3টে বানিয়েছিলাম। তো এখানে তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে একটু তেল দিয়ে নিলাম, তেলটা একটু বেশি করে দিয়ে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে। তো আমি ওই ছোট্ট একটা বাটির 1 বাটি তেল দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। একটু সময় ধরে ময়ামটা দিতে হবে, তাহলে নাস্তাটা ভিতর থেকেও খাসতে হবে, ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর একদম ভালোভাবে ভেজে মানে ময়াম দিয়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম বেশি দেবো না, তাহলে ডোটা পাতলা বা শক্ত যাই হোক হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে দিয়ে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে, একটু কিছুক্ষণ এভাবে মতে নিতে হবে। মতে নেওয়ার পরে আমি এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তাহলে ডোটা একটু নরম হয়ে যায়, মানে বেলতে সুবিধা, রেসিপিটা বানাতেই সুবিধা হয়। তারপরে আমি এভাবে একটু মেখে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা সাইডে সরিয়ে রাখলাম। পরের প্রসেসটা আমি দেখে নিই। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ কুচিটা নিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো, মানে সব কিছু মিক্স আছে, 1 টেবিল চামচ দিয়ে নিলাম। তারপরে এখানে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কাটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে। তারপরে এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিলাম, সেটা দিয়ে একটু মেখে নিচ্ছি। খুব বেশি মাখতে হবে না, সামান্য একটু ঘুরিয়ে নিলেই হবে। তো আমি একটু ভালোভাবে মেখে নিলাম, মাখা হয়ে গেছে আমার। এখানে আমি 2টো ডিম ভেঙে রেখেছি, তো 2টো ডিম দিয়ে নিলাম। তো এটা 2টো ডিম ভেঙে তারপরে আমি দিয়ে নিলাম। তো ডিমটা ঠিকঠাকই আছে, 2টো দিলাম। তারপরে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি, একটু মানে ডিমটা একটু কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিতে হবে। তা আমার দেখুন একটু ঘুরিয়ে ভালোভাবে মেখে নিলে তাহলে ভালোভাবে লেগে যাবে সব কিছু সবার সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, পাশে থাকার অনুরোধ রইল। যদি আজকে আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি সবাইকে অনুরোধ করে বলছি, প্লিজ পাশে থাকবেন। তো তারপরে আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা আমি বার করে নিয়েছি, আবারও কিছুক্ষণ মতে নিলাম। এভাবে অবশ্যই মতে নিতে হবে, তাহলে কি হয়, ডোটা বেশ ভালো হয়, খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে একটা পিঁড়ে বেলা নিয়েছি, তারপরে এখানে নিয়ে একটু ডোটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, আর বারবার কিন্তু লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, একদম আলগা রাখা যাবে না, যেহেতু নর্মাল জল দিয়ে বানিয়েছি। তো 2টো লেচি আমি সাইডে ঢাকা দিয়ে একটা লেচি নিয়ে এভাবে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে বেলে নিচ্ছি। তো এটা কিন্তু রুটিটা একটু ভালো করে বেলে নিতে হবে, খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না, কিন্তু বড় করে বেলে নিতে হবে। একটু বড় সাইজের করে নিলে নাস্তাটা বড় হবে, খেতেও ভালো লাগে। তো আমি দেখুন একদম পুরো বড় করেই বেলে নিয়েছি। তারপরে যে মানে পুরটা বানিয়েছিলাম, এই পুরটা দেখুন একটু রুটিটা আর কি দেখিয়ে নিলাম যে কত বড় বানিয়েছি। যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা আমি এখানে 1 চামচ দিয়ে নিচ্ছি। এই পুরটা কি হয়, একটু চৌকো করে দেবো, আমি যেহেতু চৌকো করে বানাবো তো আমি মাঝার দিকে চৌকো করে সেভাবে দিয়ে নিলাম। তো দিয়ে এবার সাইডের কানাগুলো কিন্তু ভালো করে চেপে নিতে হবে হালকা হাতে, যেগুলো না হলে ডিমটা বার হয়ে যেতে পারে। তো একদম ভালোভাবে আমি মেখে চেপে নিচ্ছি, না হলে কিন্তু আপনাদের যদি না চেপে যায় একটু জল লাগিয়ে নেবেন। আমার কিন্তু জল লাগাতে হয়নি, ডিমের কুসুম মানে দিয়েই হয়ে গেছে, ওটা তো একটু আঠালো আঠালো আছে। তো এভাবে দিয়ে আবার একটু ভালোভাবে চেপে নিচ্ছি। আশা করি প্রসেসটা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে বানিয়েছি। তো আমার সবগুলো এভাবে আমি বানিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটু সময় ধরে এটা চেপে নিতে হবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। তারপরে আমি এভাবে যে নাস্তাটা বানিয়েছিলাম একটু দিয়ে নিলাম, দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে সেমভাবে, মানে ওই পিঠটা ভালোভাবে হয়ে আসবে একটু, তারপরে কিন্তু আমি উল্টে নেব। তো ওই দিকটা একটু হয়ে গেছে, আমি দেখেই বোঝা যাচ্ছে যে আমার ওই দিকটা হয়ে গেছে। আমি তারপরে উল্টে নিচ্ছি। আর কিন্তু এই অবস্থায় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, না হলে কি হয় নাস্তাটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো আমি একটু ভালোভাবে দেখুন কতটা ফুলে উঠেছে, একদম অসম্ভব মজার দেখতে লাগছে। তো উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আর আমি এভাবে একটু উপর দিয়ে তেল দিয়ে নিচ্ছি, তাহলে কী হবে উপর দিকটা ফুলে উঠছে, আর উপরের নাস্তাটা মানে ভালো হয়। একটু এটা ছাঁকা তেলে ভাজলে ভালো হয়, আমি একটু কম তেল হয়ে গেছে আমার, তো কোনো ব্যাপার না, আমি উপরে তেল দিয়ে নিলাম। আবার একটা অল্প সময় দেখিয়ে নিচ্ছি। তো এইভাবে দিয়ে এভাবে উপরে একটু তেল দিয়ে নিলে কি হয়, উপর থেকে ভালোভাবে নাস্তাটা ভাজা হয়, আর খেতে আবারও বলছি ভালো লাগে। তারপরে আমি একটু কালার হলেই উল্টে নেব, তাহলে কি হবে ভালো করে ভাজা হবে সব দিক থেকে, না হলে এক পিঠ পুড়ে যেতে পারে। আবারও এভাবে উল্টে নিচ্ছি, একটু
সময় ধরে এভাবে উল্টোপাল্টা ভেজে নিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, অনেক মজার হয়েছে। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। আবারও বলছি, কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারা এত খুশি হবে। ভালো লাগলে অবশ্যই বলবেন কিন্তু কেমন হয়েছে। একদম সামান্য উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। আর ভালো লাগলে লাইক তো করতে ভুলবেন না বন্ধুরা, বলতেও ভুলবেন না কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।